একটা টাইম ছিল ইন্ডিয়ায় লোকেরা কিছু কোম্পানির গাড়ি নিতেই পছন্দ করতো, কিন্তু দ্য টাইম হ্যাজ চেঞ্জ। এখন নতুন জেনারেশন প্লাস পুরনো জেনারেশন যাই বলো, সবাই একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে। আগে ফোক্সওয়াগন বা স্কোডার গাড়ি নিতে লোকেরা একটু স্কেপটিক্যাল ছিল, নেবো মাইলেজ ইস্যু, সার্ভিস কস্ট ইস্যু, সেই সব পুরো নিয়ে কথা বলবো। আমার এই ফোক্সওয়াগন টাইগনের 10,000 কিলোমিটার হয়ে গেছে। আজকে এই ব্লগটা ওটার ব্যাপারেই, আমার 10,000 কিলোমিটার 6 মাসে চালিয়েছি, ওটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আর আমি এই ব্লগটা পুরো এরকম করে বলবো না পার্ট বাই পার্ট যে প্রথমে ভালো তারপরে খারাপ, আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে বলবো। আমি যেইটাই যেরকম ফিল করেছি আমি পুরো তোমাদের সামনে অমনি করে রাখবো। দেখো, প্রত্যেক কটা গাড়ির প্রত্যেক কটা মেশিনের কিছু পজিটিভ হয়, কিছু নেগেটিভ হয়। সব কিছুরই পজিটিভ বলা সম্ভব না, সব কিছুরই নেগেটিভ হওয়া সম্ভব না। ওইটুকুনি বুঝে যার যেটা রিকোয়ারমেন্ট থাকে সেরকম তারা পারচেস করে বাই করে। আমার এটা ফোক্সওয়াগনের হাইলাইন ম্যানুয়াল, আমি সবসময় ম্যানুয়াল নিতে পছন্দ করি। আপনারা দেখে বুঝেই গেছো 10,000 কিলোমিটার, এক্স্যাক্টলি 10,044 কিলোমিটার। এই ব্যাপারে আজকের ব্লগটা চলো শুরু করা যাক। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ অফ জিন্দাবাদ জিন্দাগুড। দেখো, এই গাড়িটার বেসিক্যালি দুটো গিয়ার বক্সে আসে, একটা হচ্ছে অটোমেটিক আর একটা টর্ক কনভার্টার। আর ফোক্সওয়াগনের টর্ক কনভার্টার ইজ ভেরি ফেমাস, লোকেরা বেসিক্যালি অটোমেটিকই নেয়। যেহেতু আমার ম্যানুয়াল হেড, তো আমি প্রেফার করেছি ম্যানুয়াল নিতে। আর সব মিলিয়ে দেখো হাইলাইন ব্যাপারটা চলে এসছে। আমার সানরুফের খুব একটা ফ্যাসিনেশন নেই, সানরুফ থাকলে কোনো অসুবিধা নেই, সানরুফটা একটা সুন্দর লাগে গাড়ির ভেতরে থাকলে, এটা অ্যাডস এটা লাক্সারির পিঞ্চ হিট করে দেয়। কিন্তু হ্যাঁ, আমার এর আগের গাড়িগুলোতে সানরুফ ছিল, শখ তো সবার থাকে, আমার শখ মিটে গেছে। বাকি আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দিস কার। দ্য ড্রাইভিং এক্সপিরিয়েন্স, এটার যে পাঞ্চটা, এটার যে ক্যারেক্টারটা, ইটস অ্যামেজিং। ড্রাইভিং ডাইনামিক্স অফ দ্য স্টিয়ারিং, কোনো ফ্রি প্লে নেই। এই যে আমি এখানটায় একবার রাস্তাটা দেখা, এই যে এখানটায় হালকা টার্নিংটা, যেটা হালকা টার্নিং দেখছো, এটা যদি আমার অন্য গাড়ি চালাই, মানে আমি গাড়ির নাম নিচ্ছি না, এরকম অনেক গাড়ি আছে যেগুলো ফ্রি প্লেনেই ড্রাইভিং ডাইনামিক্স ইজ ভেরি গুড, জাস্ট লাইক ফোক্সওয়াগন। জার্মান বিল্ড, বুঝতে পারছো তো, জার্মান বিল্ডের ব্যাপারই আলাদা। কোনো ফ্রি প্লেনেই একদম অ্যাকুরেট ড্রাইভিং ডাইনামিক্স। এইটা হচ্ছে সব থেকে মজার, সব থেকে পাঞ্চি ব্যাপার এই গাড়িটা চালানোর সময়। ওয়েন এভার ইউ আর ড্রাইভিং, যতটা তুমি স্টিয়ারিংটা তুমি নাড়াচ্ছ তোমার হাতে, ইউ ক্যান জাস্ট প্লে উইথ ইউর কার। Amazing. I would definitely want to add one more point. এটার build quality. Build quality is amazing. এই নিয়ে আমার বেশি কিছু এক্সপ্লেন করারই নেই। Volkswagen, Skoda build quality is top notch. Super. ড্যাশবোর্ড ইন্টারফেসের ব্যাপারে কথা বলে দিই। Let's start from the AC. এই এসিটা দেখতে তো খুব সুন্দর লাগে, কোনো নবস নেই, নাথিং। এটার প্রচন্ড নেগেটিভ একটা ব্যাপার আছে, যদি নব থাকে না, না দেখেও রাস্তার থেকে চোখ না সরিয়ে ইউ ক্যান use the AC controls without even taking off your eyes from the roads. কিন্তু এইখানটায় যে এসির কন্ট্রোলটা, এখানটায় তোমায় একদম লিটারেলি চোখের থেকে, রাস্তার থেকে চোখ সরিয়ে এই এসি গুলো কন্ট্রোল করতে হয়। ফোক্সওয়াগনের এসির প্রচন্ড বদনাম আছে। এই যে 16তে যেই ঠান্ডাটা হচ্ছে, যে কোনো অন্য গাড়িতে এই সেম ঠান্ডাটা 20-22-এ হবে। মানে ইউ ক্যান সি দ্য ওয়েদার, একদম প্রপার ওয়েদার আছে, ভালো ওয়েদার আছে, বাট আই হ্যাভ টু টেক ইট ডাউন টু 16 এসিটা ঠান্ডা হওয়ার জন্য। তাও এসিটা ভালোভাবে ঠান্ডা হয় না। আর এইটা সার্ভিস সেন্টারে গিয়ে অনেকবার এই কমপ্লেনটা করার পরেও সার্ভিস সেন্টার ক্যানট ডু এনিথিং। এটা আমায় আনঅফিসিয়ালি যা করার করতে হবে। বাট স্টক গাড়িতে টাইগানের এসি কমপ্লেন তো আছে। অ্যান্ড অ্যাবাউট দ্য নব, যেটা বললাম, ওখানটা একটা নব হলে ভালো লাগতো। এটা অফকোর্স দেখতে অনেক সুন্দর লাগছে, বিকজ when you are in হাইওয়ে তো ভেরি ডেঞ্জারাস। শহরেও বাম্পার টু বাম্পার ট্রাফিকের সময় ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্রোল দ্য এসি, মানে বুঝতে পারছো, ইটস সো ডেঞ্জারাস টু টেক ইউর আইজ অফ ফ্রম দ্য রোড এন্ড কন্ট্রোল দ্য এসি। আমি তিনটে রিজন বলবো ওয়াই ইউ শুড কনসিডার বাইং Volkswagen Taigun। একটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। জাস্ট দেখো, এটার দরজা খুললে আর বন্ধ করলে এটার যে থার্ড আওয়াজটা তোমায় পুরো সেফ ফিল করাবে। আর এটার 5 স্টার রেটিং, অ্যাডাল্ট প্লাস কিড, ইটস ভেরি সেফ কার। আগেই বলে নিয়েছি। সেকেন্ড হচ্ছে এটা ড্রাইভিং ডাইনামিক্স সুপার। থার্ড হচ্ছে এটা জার্মান ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যামেজিং ইঞ্জিন পারফরম্যান্স। সবার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন থাকে যে গাড়িটা মাইলেজ কত দিচ্ছে। দেখো, এটার মাইলেজটা না পুরো গড়বড়। আমি বলবো যে খুব ভালোও দিচ্ছে, আবার খুব খারাপও দিচ্ছে। খুব খারাপ অ্যাজেন খুব খারাপ, আবার খুব ভালো অ্যাজেন খুব ভালো। গাড়িটা হচ্ছে হাইলাইন ম্যানুয়াল পেট্রোল। এই গাড়িটার যদি বাম্পার টু বাম্পার, আমি যেরকম নর্থ ক্যালকাটায় থাকি, নর্থ ক্যালকাটায় বাম্পার টু বাম্পার আমার মাইলেজ দেয় খুব জোর, ম্যাক্স টু ম্যাক্স 6 বা 7। এটাই যদি আমি নিউ টাউনে চলে আসি, বাইপাসে রাত্রিবেলা চালাই, ফাঁকা রাস্তায় বা হাইওয়েতে, আমি প্রয়াগরাজ যখন গেছিলাম, আমি 21-22 অব্দি মাইলেজ এটার বার করেছি। এটার হচ্ছে যেটা বলছিলাম যে কন্ট্রাস্টিং দুটো, মানে একটা খুব পুয়ার বাম্পার টু বাম্পারে চালানোর জন্য প্রচন্ড খারাপ মাইলেজ, মানে 6-7, যতটা ট্রাফিক চলবে ওরকম 6-7 এরকম দেবে। ওয়ান্স ইউ টেক ইট টু দ্য হাইওয়ে 20-22 তো আরামসে। বাট হ্যাঁ, তোমাকে চালাতেও হবে ওরকম বুঝে, লাইট ফুট লাইট প্যাডেলে। আমিও যখন প্রয়াগরাজ গেছিলাম একবার আমি অনেকটা স্পিড তুলেছিলাম। আই ডু নট রেকমেন্ড দো, কিন্তু ওই গাড়িটা পাওয়ার বোঝার জন্য কতটা পাওয়ার দিতে পারে। তো
ইট হ্যাজ গট এনাফ স্পিড। এটার ব্যাপারে আমি আরেকবার আসছি, স্পিডের সাথে ব্রেকের সাথে চাকার সাথে এই কম্বিনেশনটা। বাট ইয়েস, দিস ইজ দ্য টু এক্সট্রিম ডিফারেন্স বিটুইন দ্য মাইলেজ 6 অ্যান্ড 22। যেটা আমি বললাম, চাকা, ব্রেক আর স্পিড, এই তিনটে না একদম প্যারালালি কম্বাইন করে একটা গাড়ি চলে। এটা হচ্ছে 16 ইঞ্চের টায়ার দিয়েছে, আর এই গাড়িটার মধ্যে যা স্পিড দিয়েছে আর যা ব্রেকিং সিস্টেম দিয়েছে, তিনটে প্রপার সিঙ্ক্রোনাইজ না। এই যে টায়ারটা দিয়েছে স্টক টায়ার, এইটা কিসের দিয়েছে? এইটা হচ্ছে সিএট এর স্টক টায়ার দিয়েছে। এনিওয়েজ, টায়ারে কোনো কমপ্লেন নেই, স্কিড করে না, কিছু না। বাট আমি যখন ওরকম লেভেলে 200-210 মতো তোলা হচ্ছে এই গাড়িটা, যেরকম স্পিডে এটা ওঠে, সেই স্পিডে ব্রেক তো ভালো, বাট টায়ার সাথ দেয় না। এই গাড়িটা নিলে আমার মনে হয় টায়ার আপগ্রেড করে নেওয়া উচিত। আমিও ইনফ্যাক্ট আপগ্রেড করে নেবো, এখনো করা হয়নি, 10,000 চলে গেছে। তাড়াতাড়ি আমি টায়ারও আপগ্রেড করে নেবো। তাহলে এই যে একটা আনকমফোর্টেবল সিচুয়েশন যেটা ক্রিয়েট হতে পারে, যেটা প্যানিক হয় যে স্পিডে তুললাম, ব্রেক লাগবে কি লাগবে না, ব্রেক তো লেগেই যাবে 100%। বাট দেন अगेन টায়ারের যে ব্যাপারটা, ওটা আমার মনে হয় টায়ার আপগ্রেড করলে চলে যাবে, অল ইজ ওয়েল। বাট টায়ারটা, আই থিঙ্ক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, টায়ারটা আপগ্রেড করে নিলে ভালো। চলো, এটা সার্ভিস নিয়ে কিছু কথা বলা যাক। আমি প্রথমে একটা কথা বলে দিই, Volkswagen আর Skoda সার্ভিস নিয়ে অনেকেই ভয় পেয়ে থাকে, বাট দ্য টাইম হ্যাজ চেঞ্জ। আমি যেরকম ভাবে গাড়িটা কিনেছি, এরা একটা সার্ভিস প্যাক দিয়েছিল 4 বছরের জন্য, অ্যাপ্রক্স 22,000 কি 24,000 টাকা এক্সট্রা লেগেছিল গাড়ি কেনার সময়। তো গাড়ি কেনার সময় 22-24,000 টাকা দিয়ে দিলে 4 বছর অবধি আমায় লেবার কস্টটা অবধি দিতে হবে না। হোয়াট এভার ইজ অন দেম, ওয়্যার অ্যান্ড টেয়ার, ওয়ারেন্টি, এভরিথিং। আমি অন্যদের থেকেও খোঁজ নিয়েছি, যারা এর আগে এক্সিস্টিং কাস্টমার, আমার বন্ধু বান্ধব বা যারাই আছে Volkswagen Skoda, দে আর ভেরি হ্যাপি অ্যান্ড ইটস নট গোয়িং টু পিঞ্চ ইউর পকেট। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, তুমি যদি অন্য কোনো কোম্পানির গাড়ি নাও, মারুতি, হুন্ডাই, এরা যত টাকার সার্ভিস, যতটা কিলোমিটারে প্রমিস করে, এটা হচ্ছে 15,000 কিলোমিটারে কিন্তু এক একটা সার্ভিস প্রমিস করে। আর যেই টাকাটা নেয় 15,000 কিলোমিটারের জন্য পরে, সেই টাকাটা ইজ নট গোয়িং টু পিঞ্চ ইউর পকেট। আমার মতো যদি সার্ভিস প্যাক করা থাকে কারো, তাহলে তো 1 টাকাও না, মানে জাস্ট যাবে, গাড়ি দেবে, আবার বিনা পয়সায় গাড়ি নিয়ে চলে আসবে। এভরিথিং উইল বি চেক অ্যান্ড সর্টেড। বাইরের ওয়েদার প্রচন্ড হিউমিড, দেখা একটা ব্লগ করতে হলে অনেক খাটতে হয়। এই হিউমিড ওয়েদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছিলাম, জামা ফামা ঘামে ভিজে গেছে। তারপরে গাড়ির ভেতরে উঠে যখন আমরা ব্লগ করছি, ব্লোয়ারের সাউন্ড একদম, মানে হাওয়ার স্পিড একদম কম করে রাখতে হচ্ছে, কারণ হয়তো ব্লোয়ারের আওয়াজ আসবে, আমার অডিও ক্লিয়ার আসবে না। So lot of things I have to keep in mind while vlogging. সামনে রাস্তা খারাপ, আমার ব্যাক করে ওই রাস্তা দিয়ে নিতে হবে। এনিওয়েজ, আরেকটাও কথা বলে দিচ্ছি এটার সাথে সাথে, আই এম নট আ কার রিভিউয়ার, ঠিক আছে? আমি আমার গাড়িতে 10,000 কিলোমিটার অব্দি চালিয়ে যতটা এক্সপিরিয়েন্স করেছি, ভালো খারাপ হোয়াট এভার, আমি কিন্তু সেটাই বলেছি, আমি কিন্তু সেটাই বলছি। আর প্রথমে আমি বলে দিই, ভালো 5টা ভালো পয়েন্ট, 5টা খারাপ পয়েন্ট, অমনি করে আমি কিছু বলবো না, মেক্স ম্যাচ করে বলছি। হোয়াট এভার আই ফেল্ট, আই হোপ তোমরা বুঝতে পারছো। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে, অনেস্টলি, ওয়েন ইউ আর ইনসাইড দিস কার, এটার ইন্টারফেস, এটার ড্রাইভিং ডাইনামিক্স, এটার যে পাওয়ার, মানে পেপি ইঞ্জিন, 1 লিটার বলো 1.5 লিটার বলো, অ্যামেজিং। তুমি যত চালাবে তত কম, তুমি ক্লান্ত হবে না। যত চালিয়ে যাবে মনে হবে গাড়িটা আরো চালিয়ে যাই, আরো রান করাই, মানে এফোর্টলেস। আমার মনে হয় যে ইয়ে কি বলে, তোমাদের অটোমেটিক, ইয়েস, অটোমেটিক চালালে মনে তো আরো এফোর্টলেস। বাট সিন্স আই এম আ ম্যানুয়াল হেড, হয়তো এর পরের বার আমি গাড়ি নিলে আমি ম্যানুয়াল নেবো না, আর অটোমেটিক নেবো হোপফুলি। মানে আমার মাথায় আস্তে আস্তে ঢুকছে, মানে উইথ টাইম, উইথ এজ, থিংস চেঞ্জেস, আর সিচুয়েশন অলসো চেঞ্জেস। অনেক সিচুয়েশন, রোড কন্ডিশনও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম ভাবতাম যে মানে ম্যানুয়াল ছাড়া পারবোই না, এখন আমার মাথায় আস্তে আস্তে আসছে যে নো, আই ক্যান শিফট টু অটোমেটিক, ইভেন পাওয়ারফুল ইঞ্জিন অ্যান্ড অটোমেটিক। কারণ এই রোড, মানে বাম্পার টু বাম্পার ট্রাফিকে ম্যানুয়াল চালানোটা ইজ লিটল ডিফিকাল্ট সামটাইম। হাঁটুতে ব্যথা হচ্ছে, এখন বয়স যা হয়েছে। আমার পাশে যে বসে আছে সে বেল্ট পরেনি, আমার মানে ফটোশুট করছে, তার জন্য এই আওয়াজটা হচ্ছে। এখন দাঁড়িয়ে আমরা বেল্ট পরে একটা কফি ব্রেক নেবো, কফি খেতে খেতে আবার বাকি যা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আরে এই ব্লগটা বড্ড সিরিয়াস করে ফেলছি, আমার একটু হাসতে হবে বলতো, রিল্যাক্স করে বলতে হবে, হেসে বলতে হবে, তাই না? এনিওয়েজ, এই গাড়িটার সাথে যে ডাইরেক্ট কম্পিটিটর, সেটা তো গ্র্যান্ড ভিটারা একদমই না। ক্রেটাটা বলতে পারো, আর তার সাথে সেলটস বলতে পারো, মোর অর লেস সেম প্ল্যাটফর্ম, সেম কার, দুটো গাড়ি যেটা এটার সাথে কম্পেয়ার করা যায়। কম্পেয়ার করলেও আই উড ডেফিনেটলি সে Volkswagen Taigun, নট দ্যাট আই ওন দিস কার। আমি সব কটা গাড়ি এগুলো দেখে তারপরেই Volkswagen Taigun এর কাছে এসেছি। এক তো আমি বলে দেবো, ক্রেটা, সেলটস, অফকোর্স তুমি যখন ভেতরে বসে যাচ্ছ গাড়ির ভেতরে, তখন ইউ আর সিটিং ইনসাইড আ গ্যাজেট কার। অফকোর্স ইউ হ্যাভ লোডেড উইথ লটস অফ ফিচার্স। এখানটায় ফিচার্স কিছু কম আছে, আমি বলবো না ফিচার্স কম থাকা কোনো বেনিফিশিয়াল, ফিচার্স বেশি থাকলে তো অফকোর্স ভালোই লাগে। বাট তার সাথে ড্রাইভিং ডাইনামিক্স, ইঞ্জিন পাওয়ার, মাইলেজ, সেফটি, ওটাও ম্যাটার করে, যেটা এখানটায়
দিচ্ছে, Volkswagen Taigun বা Skoda Kushaq, যেটা মানে ই সেগমেন্টের যে গাড়িটা, ওটাই দিচ্ছে। মানে কোনো কম্পেয়ারই হয় না। সেফটিটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। চাইল্ড প্লাস অ্যাডাল্ট। হ্যাঁ, পিছনে বসার জায়গাটা তিনজন আরামসে, মানে মিড সাইজ আমার মতো তিনজন আরামসে বসে যাবে। আইসোফিক্স লক্সও আছে, কিডসও আরামসে বসে যাবে। মাঝখানটায় তোমার ওই আছে আর্ম, মানে হ্যান্ড রেস্ট, এই যে মাঝখানটায় হ্যান্ড রেস্ট আছে। আর মাঝের সিটেরও যেই হেড রেস্টটা, ওটাও অ্যাডজাস্টেবল, মানে ডেডিকেটেডলি মাঝখানটা যদি কেউ বসে তারও যাতে মাথার হেডরেস্ট ওটা সেট করা যায় ওই হিসাবেই করানো, তার জন্যই মানে 5 আরামসে বসা যাবে। বাট হ্যাঁ, আই ডোন্ট ইনসিস্ট ফর লং ড্রাইভ 5 জন বসে যাওয়ার জন্য, একদম অনেক লং ড্রাইভের জন্য আই ডোন্ট রিকমেন্ড। মন্দারমণি তো ইটস ওকে, বাট বিয়ন্ড দ্যাট নো, আই ডোন্ট রিকমেন্ড। 4 ইজ ভেরি গুড। মিড সাইজ বা আমার থেকে চওড়াও লম্বাও হলে কোনো অসুবিধা নেই। আর পেছনে লেগ স্পেস মাশাআল্লাহ, দুর্ধর্ষ লেগ স্পেস। আমি বসে আর দেখিয়ে লাভ নেই, মানে আমার বসার পরেও হাঁটুতে আমি যে এতটা পিছন করে আছি তারপরেও এতটা লেগ স্পেস বাকি থাকছে। বারবার বলছি, নট বিকজ দ্যাট আই ওন দিস কার, এই জিনিসগুলো দেখার পরেই কিন্তু আমি গাড়িটা নিয়েছি। আদারওয়াইজ এই দামে আমি ক্রেটাও পেয়ে যাচ্ছিলাম, সেলটসও পেয়ে যাচ্ছিলাম, লোডেড উইথ ফিচার্স। লাইক আই সেড, somehow আমার এই জার্মান টেকনোলজি, জার্মান ইঞ্জিনিয়ারিং, আর আই এম ভেরি হ্যাপি উইথ দ্য ইন্টারফেস। ভেরি বেসিক, ভেরি সোবার। ভাই এরা কি মেরে দেবে ভাই, ও রাস্তা হারিয়ে ফেলেছে। আরে ভাই যা যা যা, ওর ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে। একটা আমেরিকান কার আর জার্মান কার একটা ডিফারেন্ট আছে, ওদের লেফট হ্যান্ড ড্রাইভিং। তো এই যে স্টিয়ারিং কনসোলটা, এটা লেফট হ্যান্ড সাইডে থাকে। তো ওরা কি করেছে, এই লেফট হ্যান্ড স্টিয়ারিং কনসোলটা ডিরেক্টলি রাইট হ্যান্ড সাইডে নিয়ে এসেছে। আর এই কন্ট্রোলস গুলো যেগুলো আছে, এগুলো হুবহু এমনি রেখে দিয়েছে। মানে আমাদের কি হয়, রাইটে ইন্ডিকেটর আর লেফটে ওয়াইপার থাকে, আর এটা লেফটে ওয়াইপার রাইটে ইন্ডিকেটর। না, আমি ভুল বললাম, লেফটে ইন্ডিকেটর রাইটে ওয়াইপার। এটা বুঝতে একটু টাইম লেগে যায়। মানে আমার তো অভ্যাস হয়ে গেছে, বাট যখনই আমি অন্য গাড়ি চালাই যেগুলো ডিফল্ট আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে, মানে রাইটে ইন্ডিকেটর আর লেফটে ওয়াইপার, ওই জিনিসটা আর কি অ্যালগোরিদমটা বারবার সিনক্রোনাইজ করতে একটু মাঝে মাঝে অসুবিধা হয়ে যায়। প্রথম প্রথম তো সবার খুব অসুবিধা হয়ে যাবে, ইন্ডিকেটর দিতে গিয়ে বারবার ওয়াইপার চালিয়ে দেবে। আমারও এটা হয়, যখনই আমি আবার ডিফল্ট অন্য কোনো গাড়ি চালাই তখন আমার বারবার ইন্ডিকেটরের দিকে ওয়াইপারের দিকে ইন্ডিকেটর। আর এটা বুঝতে খানিকটা টাইম লাগে। ওডো যখন চালাতাম এই কনফিগারেশন ছিল। দিস ইজ উইথ Volkswagen Skoda as well। এটা আলাদা করে স্পেসিফিক্যালি হেডলাইটের কনসোলটা দিতে পছন্দ করে। লাইক এইখানটায় কোনো হেডলাইটের কনসোল নেই, কিচ্ছু না, জাস্ট পুরোটা এইখানটায় হেডলাইটের কনসোল। দিস ওয়ার্কস লাইক দিস। এখানটায় হেডলাইট লেভেলের রেটেড ইন্টারফেসটারও কোনো ল্যাগ নেই, প্রপার একদম পারফেক্ট কাজ করে, নো প্রবলেম হচ্ছে এটার ওয়্যারলেস চার্জিংটা নিয়ে। মাঝে মাঝে এই ওয়্যারলেস চার্জিংটা চার্জিং মাঝে মাঝেই বলে। ওয়্যারলেস চার্জিংটা নিয়ে মাঝে মাঝে তো অসুবিধা হয়, আদারওয়াইজ ইটস ওকে। এখানটা একটা 12 ভোল্টের চার্জিং এর সকেট দিয়ে দিয়েছে, এখানটায় দুটো চার্জিং এর সকেট দিয়ে দিয়েছে। পেছনে এসি ভেন্টস আছে, আর পেছনে দুটো চার্জিং এর সকেটসও আছে। এগুলো জাস্ট এসি ভেন্টস, ঠিক আছে, এগুলো আলাদা করে এসি না। লেটস ডু আ টেস্ট। প্রথমে তো এসিটা অফ করি আর ট্রাকশন কন্ট্রোল অফ করি। এবার একটা 0 to 100 চট করে একটা টেস্ট করা যাক। পেছনের সিগন্যালটা অফ, এখন টেস্ট করা যাবে। 3 2 1। মার্কেট। একটা জিনিস ভুল করেছি, কতক্ষণে হলো সেটা কাউন্টডাউনটা অন করতে ভুলে গেছি। এনিওয়েজ, আরেকবার করা যাবে, আরেকবার করা যাক। লঞ্চটা হলো, লঞ্চ ওয়াজ সো অ্যামেজিং, বিউটিফুল। সব সেটিং সেম, ট্রাকশন কন্ট্রোল অফ, এসি অফ। আগেরবার স্টপ ওয়াচটা করতে ভুলে গেছিলাম। ও, পেছনে একটা গাড়ি আসছে, দাঁড়া, এ চলে যাক তারপরে। 3 2 1। কতক্ষণে দেখ। এনিওয়েজ, আই থিঙ্ক আই নিড আ প্রপার ক্যামেরা সেটআপ টু রেকর্ড দিস, কারণ এখানটায় ফোনটা রেখে স্টপ ওয়াচটা চালিয়ে পড়ে যাচ্ছে। কারণ আমি চাই পুরো জিনিসটা ডকুমেন্ট হোক, এভিডেন্ট হোক। আমি 5 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড যাই বলি, ইটস নট এভিডেন্ট। আমার মনে হয় 8.23 সেকেন্ডে আই টাচ 100 অন থার্ড গিয়ার। এই জিনিসটা কিন্তু আবার অটোমেটিকে ইউ উইল বি মিসিং দ্য লঞ্চ দিস পাঞ্চ, যেটা ম্যানুয়ালে হয়। অনেকে আমায় প্রশ্ন করে, তুমি 4x4 জিমনি আর থার বিক্রি করে দিয়েছো না আছে,
ওটা যদি বিক্রি করে দিয়ে থাকো, বিক্রি করে এই গাড়িটা কেন কিনেছো, এইসব নিয়ে আমি পরে ভ্লগ করব। সবাই কমেন্ট করো, সবার ইন্ডিভিজুয়ালি অমনি করে কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না। আইল মেক আ সেপারেট ব্লগ অ্যাবাউট দিস থিং। এই ব্লগটাই আর বেশি কিছু ছিল না। দেখো, আমি যেটা বললাম, আমার রিভিউয়ার তো না, মানে এই গাড়ির রিভিউ এর ব্যাপারে তোমরা প্রচুর প্রচুর জিনিস দেখে নেবে, ইউটিউবে ভর্তি পড়ে আছে। পার্সোনাল আমার জিনিস, খুব ছোট ছোট জিনিসগুলো আমি যেগুলো মানে ডেইলি চালাতে গিয়ে যেগুলো ফিল করি, দ্য গিয়ার ট্রান্সমিশন, ড্রাইভিং ডাইনামিক্স, ফুয়েল, সেফটি, কতজন বসতে পারবো, দিস চার্জিং থিং এন্ড এভরিথিং, ওই জিনিসগুলো। আর ভুলেও Volkswagen এর গাড়ি BS6 ভুলেও ডোন্ট ট্রাই টু আপগ্রেড এনিথিং। আপগ্রেড মানে আফটার মার্কেট, ডোন্ট ট্রাই টু ডু ইনসার্ট এনি আফটার মার্কেট প্রোডাক্ট, কারণ আফটার মার্কেটের কিছু প্রোডাক্ট যদি তোমরা এটার মধ্যে ইউজ করো তাহলে তোমার গাড়ি কিন্তু ম্যালফাংশন করতে শুরু করবে। এখানটা ইঞ্জিন চেক লাইট, ফেক লাইট, নানা রকম ইলেকট্রনিক্স প্রবলেম হতে শুরু করবে। সো বি কেয়ারফুল ওয়েন ইউ আর এক্সপেরিমেন্টিং উইথ দিস কাইন্ড অফ স্টাফস। কিছু জিনিস আমাদের ইচ্ছা হতেই পারে যে আমরা বাইরে থেকে এটা লাগাই, ওটা লাগাই। তো লাগাই তো সবাই, অনেকেই লাগায়, লাগানো যায়, বাট ওয়েন ইউ আর ইউজিং ইট, ভেরিফাই ইট যে এটা কমফোর্টেবল কিনা। নন কমফোর্টেবল থিংস ডোন্ট ডু। ইউজুয়ালি সব জিনিস যেগুলো অন্য গাড়িতে খুব ইজিলি কমফোর্টেবল হয়ে যায়, এই সব গাড়িতে কিন্তু কমফোর্টেবল হয় না। এই জিনিসটাও আমি ফেস করেছি। কিছু জিনিস আপগ্রেড করেছি, তখন আবার আমি আবার ব্যাক টু দ্য বেসিক ওয়ান, ওই জিনিসগুলোতে চলে এসেছি। সো হোয়াট এভার দ্য কোম্পানি ইজ গিভিং, বি হ্যাপি উইথ দ্যাট অ্যান্ড বি শিওর যে কোম্পানি যেই জিনিসগুলো দিচ্ছে খুব ভালো জিনিস দিচ্ছে, কোনো অসুবিধা নেই। এই ব্লগটা এত অব্দি, এই ব্লগে তো বেশি কিছু ছিল না। আমি জানি না কতটা বড় ব্লগ হয়েছে, এটাও জানি আমি অনেকদিন পরে ব্লগে আসছি। হোপফুলি ব্লগ এরকম ইন্টারভেলে করতে থাকবো। আর আমার এরকম ইন্টারভেল কেন হয়, আমি সেটা নিয়েও আমাদের ব্লগ, একটা আমরা ব্লগ বানাবো, যে তোমাদের বলবো যে মানে ওয়াই আই কাম ইন সাচ ইন্টারভেলস, বাট নট রেগুলারলি। বাট রিয়েলি থ্যাঙ্কস ফ্রম দ্য কোর অফ মাই হার্ট যে তোমরা এত পরে পরে ব্লগ দেওয়ার সত্ত্বেও তোমরা আমাদের সাথে থাকো, মানে আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, এরকম সাপোর্ট করে যাও। আশা করি ইন্টারভেলটা বাড়বে, বাড়া কমার মধ্যেই থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। সবাই ভালো থেকো। টিল দেন, জিন্দাবাদ জিন্দাগুড, কিপ সাপোর্টিং।